হ্যালো এভরিওয়ান, আমাদের সেকেন্ড এসএলএসটি এক্সাম গতকাল হয়ে গেল এবং তার ভিত্তিতে আজকে তোমাদের কিছু সংক্ষিপ্ত ইনফরমেশন প্রোভাইড করব আমি। দেখো, এক্সাম তো 12টা থেকে 1:30 পর্যন্ত ছিল। আশা করি অতটা টাইম কারোর লাগেনি। তো সার্বিক দিক থেকে জেনারেলি যেমন ইংলিশের ক্ষেত্রে আমি বলছি, হ্যাঁ, খুব বেশি হয়তো 1 ঘন্টা লাগবে, তার বেশি লাগবে না। এবং কোয়েশ্চেনের যেরকম কোয়ালিটি ছিল তাতে মোস্ট অফ দ্য কোয়েশ্চেন খুবই ইজি ছিল। হয়তো 2-4টে কোয়েশ্চেন একটু তোমার ভালো করে না পড়লে হয়তো হবে না, 2-4টে কোয়েশ্চেন জাস্ট। হ্যাঁ, অ্যান্ড কেউ কেউ তো যেগুলো সিলি মিস্টেক অ্যাকচুয়ালি বলতে হয়, তো সেগুলোই করে এসেছো, যেমনটা ফোন করে আমাকে জানিয়েছো কালকে। অ্যান্ড যাই হোক, এর যে আনসার শিট সেটা অনেক ইউটিউবার আপলোড করেছেন অলরেডি। হ্যাঁ, এবং যথাযথভাবেই তারা সঠিক উত্তরই প্রদান করছেন, কোনো রকম ডাইভার্টেড হওয়ার কোনো প্রয়োজন নেই। তবে কিছু কোয়েশ্চেন আছে, একটা কোয়েশ্চেন আমি সেরকম দেখেছি, হ্যাঁ, যেটার উপরে তোমার দুটো আনসারই সিলেক্ট করা যেতে পারে। তো যাই হোক, কমিশনের যেটা আনসার কি মেন, হ্যাঁ, সেটা নভেম্বর নাগাদে সমস্ত কিছু প্রসিজারগুলো হবে, আনসার কি প্রোভাইড করা হবে, পুজোর পর ছাড়া তো আর কিছু হবে না। যেটা আনসার শিটের পিডিএফ সেটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। হ্যাঁ, যেমনটা সেটা অবশ্যই আমার ব্যক্তিগত মতামত অনুসারে আনসার শিট হবে, এবং পার্সোনালি আমার এক্সপিরিয়েন্সের কথাও তোমাদের ভিডিওতে আমি শেয়ার করব। অ্যান্ড এক্সপেক্টেড যে কাট অফ সেটা নিয়ে আসি। দেখো, এক্সপেক্টেড কাট অফ বলতে গেলে যেরকম কোয়েশ্চেন হয়েছিল তাতে আমার মতে 58 পেলে একদম সেফ জোনে থাকবে, কোনো রকম ডাউট থাকবে না। বাকি ফিমেলদের ক্ষেত্রে 56 ধরতে পারো, ফিমেলদের জেনারেল ক্যাটাগরিতে 56 ধরতে পারো, ঠিক আছে। অ্যান্ড মেলদের ক্ষেত্রে 58, যেহেতু কিছুটা রিজার্ভ আছে মহিলাদের জন্য। অ্যান্ড জেনারেল ক্যাটাগরির জন্য স্পেশালি বলছি আমি, এমন অনেকেই আছো যারা 59-60ও অনেকেই পেয়েছো, ঠিক আছে, অনেকেই এসেছে সেরকম ইনফরমেশান আমাকে দিয়েছে, যে যেরকম আনসার কি মানে তোমার আলোচনা করা হচ্ছে বা সেটাই যথোপযুক্ত। তো 60-র মধ্যে 60 অনেকের এসেছে, অ্যান্ড 58-59ও আছে, বাট মোস্ট অফ দ্য 55-56 এরকম। হ্যাঁ, মোস্ট অফ দ্য 55-56 কারোরই ইংলিশে আমি এরকম পেলাম না যে 49-এর লাস্ট যেটা স্কোর আমার দেখলাম 49। আমাদের যেটা ডিপার্টমেন্টে আমাদের ইউটিউব থেকে যেভাবে প্রোভাইড করা হয় ক্লাস কোচিং, তো সেখানে যারা আছো তো তাদের মতামত অনুসারে কিন্তু একজন আমি দেখলাম 49 এসছে, বাকি প্রত্যেকেরই কিন্তু 52 উপরে আছে। তো এক্সপেক্টেড কাট অফ আমি যেটা বললাম জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে। বাকি রিজার্ভদের ক্ষেত্রে দেখো কিছুটা তো জেনারেলি কম হবেই, তো সেক্ষেত্রে মোটামুটি 3 থেকে 4 নাম্বার একটু কমিয়ে দাও। হ্যাঁ, যদি জেনারেলের ফিমেলদের ক্ষেত্রে 56 হয়, ছেলেদের ক্ষেত্রে 58 হয়, তো সেক্ষেত্রে 53-54 পর্যন্ত, অন্যান্য ক্যাটাগরি পর্যন্ত সেফ জোনের কথা বলছি আমি, এটা একদম সিকিওর প্লেসে থাকবে অ্যাটলিস্ট ইন্টারভিউ প্রসিজার পর্যন্ত। এবং এক্সপিরিয়েন্সের নাম্বারটা যেহেতু ধরা হবে এবং সেটা ধরে পরবর্তী পদক্ষেপটা নেওয়া হবে, যেটা যেমনটা শোনা যাচ্ছে আপাতত। এবং যে যদি একাডেমিক ভালো থাকে তো ইন্টারভিউ পর্যন্ত গেলে বা ডাক পেলে মানে হওয়ার চান্সটাই বেশি। একাডেমিক স্কোর যদি তুমি ফুল পাও সেক্ষেত্রে ছিটকে যাওয়ার চান্স অল্প, ঠিক আছে। বাকি ডেমনস্ট্রেশন ইন্টারভিউয়ের প্রস্তুতি কিন্তু নিতে থাকবে, ঠিক আছে। কেননা ইন্টারভিউ একটা এমন জায়গা যেখানে অ্যাকচুয়ালি যারা এই পরীক্ষার্থী প্রত্যেকের মাঝে ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা নেই বা ডেমনস্ট্রেশনের এক্সপিরিয়েন্সটা নেই, বাট অ্যাজ এ স্টুডেন্ট বা অ্যাসপিরেন্ট যেহেতু এতদিন ধরে আছো, তো পড়ানোর স্টাইল সবাই জানো, বিকজ টিউশন করছো বা কিছু, তো ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে খুব একটা অসুবিধা হবে না। বাকি ইন্টারভিউয়ের ক্ষেত্রে আমি বলবো যেরকম ডিপ প্রিপারেশন আছে তাতে কিছুটা একটু তোমার পেডাগজির দিক থেকে একটু উন্নত হতে হবে। পেডাগজিক্যাল দিক থেকে ইন্টারভিউ কোয়েশ্চেন সেটা নিয়ে আমরা আসবো, ঠিক আছে, সেটা নিয়ে আমরা ভিডিও দেবো, ক্লাস দেবো, কোনো অসুবিধা হবে না। আরেকটা বিষয়, তোমাদের 11-12 যেটা পরীক্ষা, 11-12 পরীক্ষার জন্য মেন কথা যাদের ধরুন প্রস্তুতি 9-10টা ছিল তাদের ক্ষেত্রে ঠিক আছে। বাকি 11-12-এও 9-10-এ যাদের ভালো হয়েছে 11-12-এরও অনেকে ভালো হবে, তো তারা 11-12-এ চলে যাবে। সেক্ষেত্রে 9-10-এর জায়গাটা একটু ডোমিনেট হবে, বুঝতে পারছো তো। মানে এমনিতে তো 58-60 পেলে এটা তো ভালোই, তুমি 58 পাচ্ছ, 60 পাচ্ছ, 60-60, 59-60, 58, তো সেটার মতো ভালো নেই। বাট তারা 11-12-এর ক্ষেত্রে যদি পায় তো 11-12-এ চলে যাবে। সুতরাং এখানে কাট অফটা মোটামুটি 56-57 পর্যন্ত একটা সিকিওর প্লেস
বলতে পারো, ঠিক আছে। অ্যান্ড ওভারঅল যদি বলি আমি, তো 11-12 ক্ষেত্রে লাস্ট মোমেন্ট সাজেশন এটাই, যেগুলো সিমিলার টপিক সেই কটা টপিক নিয়ে আর মাথা ঘামিও না, সে কটা টপিক যা পড়েছো ওতেই হবে। বাকি যেগুলো আছে, যেমন ম্যাকবেথটা আছে, সেটা লাইন বাই লাইন আমি দিয়েছি, সেখান থেকে তুমি জাস্ট উপরে উপরে একটু পাতা উল্টে উল্টে দেখে নাও যে কার সঙ্গে কার রিলেশন, কিছু কিছু মেন ইনফরমেশন। ডিপ থেকে তো কোয়েশ্চেন দেবে না। বাকি দেখো, একদম আশ্চর্যের বিষয় হলো যে একটা রেটরি থেকে একটা প্রশ্ন নেই, ফিগার অফ স্পিচ থেকে একটা কোয়েশ্চেন নেই, একটা নেই। তো 11-12 ক্ষেত্রে আশা করি কোনো একটা সহজ ফিগার অফ স্পিচ দেবে, যেটা তোমরা খুব সহজেই আইডেন্টিফাই করবে, যার জন্য কোনো স্ট্রেস নেওয়ার প্রয়োজন নেই, সেটাও জানো। তো এই যে কয়েকদিন আছে মাঝে, এই 6-7 দিনে, হ্যাঁ, মানে আজ থেকে ধরে নাও, তো সেক্ষেত্রে আমি বলবো শুধুমাত্র 11-12 যে টপিকগুলো সেগুলো একবার করে রিভিশন দিয়ে দাও। যাদের প্রিপারেশন একদমই ছিল না, বা যারা ভেবেছিলে যে না 9-10টায় থাকবে, 11-12 বসবো জাস্ট হয় না হয় না, তো সেক্ষেত্রে তাদেরকে বলবো তোমাদের যেটা আছে ইংলিশের ক্ষেত্রে, যেমন ফ্লাই, অ্যারাবি, সুপার অ্যানুয়েটেড ম্যান, অফ স্টাডিজ, তারপরে তোমার যে কবিতাগুলো আছে, যেমন ধরে নাও টিন্টার ন্যাবে আছে, তারপরে ধরে নাও ল্যাম্ব, টাইগার, হ্যাঁ, তারপরে হলোম্যান, এগুলো রয়েছে, হ্যাঁ, গুড মোরো, ভার্চু, তো সেগুলো একবার করে জাস্ট চোখ বুলিয়ে নাও, খুব ডিপ থেকে পড়ার দরকার নেই। মাই লাস্ট ডাচেস এবং খ্রিস্টাবেলটা কি, খ্রিস্টাবেলটাও উপর থেকে একবার করে দেখে নাও, যে প্রশ্ন জাস্ট দেখে নাও, তাহলেই হবে, ঠিক আছে, বা সামারিটা পড়ে নাও। খ্রিস্টাবেল পড়ার মতো তো সময় নেই, তো এটা আমার সাজেশন যে এই কদিনে প্রচুর পড়ে নাও, যাতে করে মিনিমাম 54-55 11-12টাও চলে আসে। যাদের প্রিপারেশন নেই তাদের কথা বলছি, বাকি যাদের প্রিপারেশন আছে তাদের, তো প্রিপারেশন যাদের আছে তাদের আশা রাখছি মোটামুটি 57-58 মিনিমাম চলে আসবে, কেননা এই প্যাটার্নেই পরীক্ষা হবে, এর চেয়ে টাফ কিছু করবে না, এটাই সবচেয়ে ইজিয়েস্টও বলতে পারো, হ্যাঁ, কেননা যারা ধরে নাও যোগ্য টিচার, তারা যাদের চাকরি চলে গিয়েছে মেনলি তাদেরকে তো নিতে হবে, এটা একটা পরিকল্পনা বটেই, হ্যাঁ, অ্যান্ড অযোগ্যদের কথা আমি বাদই দিচ্ছি, হ্যাঁ, সেক্ষেত্রে যা হবে হোক। আরেকটা বিষয় তোমাদেরকে বলবো যে ওএমআর কার্বন কপিটা সেটা কি করে বাড়িতে রাখবে। দেখো, ওএমআর কার্বন কপি বেশিরভাগ ক্ষেত্রেই তোমরা দেখেছো, যদি আগেও এরকম পরীক্ষা দিয়েছো বা টেটকে দিয়েছো, তো সেক্ষেত্রে কিছুদিন রাখার পরে, মাদ্রাসার ওএমআরটাও যদি বর্তমানে দেখো, যদি তোমার কাছে থাকে, তো কিছুদিন রাখার পরে সেটা কি হয় যে সেগুলো সব উঠে যায়, দেখো যে মার্কিংগুলো থাকে কার্বনের, হ্যাঁ, সেগুলো সব উঠে যাচ্ছে। তো এর জন্য কি করবে, প্রথমে আমার মতে সেটা একটা ছবি তুলে রাখবে ভালো করে, ঠিক আছে, একটা ফোনে একটা ছবি তুলে বা পিডিএফ বানিয়ে রাখবে, কিংবা পসিবল হলে সেটা থেকে একটা প্রিন্ট আউট করে রাখবে, বা ওএমআরে একটা জেরক্স বের করে রাখবে, ঠিক আছে, যাতে করে কোথায় কি মার্ক করেছিলে সেটা যেন ঠিকঠাক বোঝা যায়, বা পরবর্তীকালে যেন অসুবিধা না হয় এই নিয়ে, ঠিক আছে। আরেকটা বিষয় যেটা ইন্টারভিউর প্রস্তুতির জন্য বলবো, যাদের 9-10 মেনলি লক্ষ্য এবং মনে হচ্ছে যে হয়ে যাবে বা একটা জায়গায় পৌঁছে যাবে, তো এই যে পুজোর মাঝে একটা গ্যাপ পাবে, তো সেক্ষেত্রে তুমি কিছুটা নিজেকে প্রিপেয়ার রাখতে পারো, হ্যাঁ, আপাতত যা গ্রুপ সিডির পরীক্ষাটাও হবে, ওটার ফর্ম ফিল আপ শুরু হবে, তো ওটার জন্য যদি প্রস্তুতি নাও ঠিক আছে, পাশাপাশি আমার মতে যদি প্রস্তুতি নাও তাহলেও ইন্টারভিউর জন্য একটু সময় দিতেই পারো, প্রতিদিন হয়তো আধ ঘন্টা বা 1 ঘন্টা পড়লে তাহলেই হয়ে যাবে, কারণ এর জন্য তোমার বেশি থিওরিটিক্যাল কোয়েশ্চেন নিয়ে আলোচনা দরকার না, ওখানে একটু প্রেজেন্ট মানে সেন্সটা প্রয়োজন হবে, ঠিক আছে, প্রেজেন্ট সেন্সটা প্রয়োজন হবে, ওখানে তোমার পেডাগজি থেকে কিছু প্রশ্ন করলো, সেগুলো তোমাকে উত্তর বেশি দিতে হবে, জেনারেলি 2-1টা হয়তো ইংলিশ লিটারেচার থেকে দিতে পারে, তো কী সম্ভাব্য এবং ডেমনস্ট্রেশন কীভাবে করবে, তোমরা সবাই বিএড করেছো, তো সেক্ষেত্রে ডেমনস্ট্রেশন অসুবিধা হওয়া উচিত নয়, বাট কিছু কিছু ফর্ম্যালিটি আছে, কিছু কিছু কথাবার্তা আছে যেগুলো একটু ইমপ্রেসিভ, সেগুলো তো মাথায় রাখতেই হবে, হ্যাঁ, কেননা শব্দই তো ব্রহ্ম। তো যাই হোক, আমরা এই নিয়ে পরবর্তী প্রসিজারে এগোবো। আপাতত দেখো, যাদের হলো না, আমি বলবো 2-1 নাম্বারের জন্য, বা একটু মনে হচ্ছে যে নাও হতে পারে, 11-12টার জন্য খাটো, বাকি সামনে অনেক পরীক্ষা হবে, ঠিক আছে, পরীক্ষা হবে না ভেবে রেখো না, আপার প্রাইমারিটাও হবে যদি ডিএড থাকে, তো সেটা তো একটা চান্স পাবে, বাকি গ্রুপ সি ডি সমস্ত কিছু হবে, এবং ইন ফিউচার এসএলএসটিও আর একটা হবে, ঠিক আছে, সেটাও মানে তোমার যেহেতু সামনে ভোটের একটা গল্প আছে, তো যাদের হয়ে যাচ্ছে তাদের জন্য শুভকামনা রইল, বাকি যাদের মনে হচ্ছে যে হয়তো একটুর জন্য ছিটকে গেলাম, তাদের পাশে আমরা সবসময় আছি, হ্যাঁ, আমি মানে তোমার আন্তরিকভাবে সার্বিকভাবে চাইছি যে যারাই হার্ডওয়ার্ক করেছো প্রত্যেকে অ্যাটলিস্ট
তাদের যেন হয়ে যায়, হ্যাঁ, বাকি কিছুটা লাখ কাজ করে, তবে আমরা সেটার আশায় বসে থাকবো না, নিজেরা খাটবো, নিজেরা পরিশ্রম করবো এবং তারপরে যা হবে সেটা, হ্যাঁ, সর্বান্তকরণে মেনেও নিতে হবে, কেননা হবে, ঠিক আছে, তুমি যদি পরিশ্রম করো একদিন না একদিন হবে, সফল হবে, এটা বাস্তব কথা। সে 10 বছরই লাগুক। আবার প্রাইমারিতে যেটা দেখলাম, হ্যাঁ, আরেকটা বিষয় যেটা ব্যক্তিগত আমার অভিজ্ঞতা বলছি, যে পরীক্ষাতে যেহেতু আমিও বসেছিলাম, তো আমার যেটা একটাই সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে টেলিকাস্টেড এবং টেলিকাস্ট এই সমস্যাটা নিয়ে, যেহেতু ব্রডকাস্ট এরকম হয়, ব্রডকাস্টিং এরকম হয়, তো উত্তরটা কী নেবে, বাকি কোনো কোয়েশ্চেন আমার সমস্যা নেই, বাকি সমস্ত কিছু ঠিক আছে, অসুবিধা হবে না কিছু, ঠিক আছে। তো আশা রাখছি ওটার ক্ষেত্রে একটু ডাউট আছে, আদারওয়াইজ ফুল মার্কস চলে আসার সম্ভাবনা আছে, হ্যাঁ। বাকি ওটা টেলিকাস্টে নেবে নাকি শুধু টেলিকাস্টটা নেবে, হ্যাঁ, সেই জায়গাটা একটু সমস্যা হয়ে গেছে। তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা তোমাদেরকে জানালাম, বিকজ আমিও তোমাদের মতোই, হ্যাঁ, অবশ্যই পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করলে যেটুকু জায়গায় আজকে আছি সেটুকু জায়গাতে পৌঁছাতে পারতাম না, ঠিক আছে। তো যাই হোক, আমি পাশে আছি। ওকে গাইস, থ্যাংক ইউ, স্টে গুড, স্টে হ্যাপি।